27,804 কোটি টাকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী। 2024-25 অর্থ বছরে জিএসডিপি বৃদ্ধি পেয়ে 8.47% হবে বলে জানিয়েছেন প্রণজিৎ সিংহ রায়। সেই সাথে বাজেটে ঘাটতি 410 কোটি 69 লক্ষ বলে জানিয়েছেন তিনি। পূর্ণাঙ্গ বাজেট অধিবেশনের প্রথম দিনে সূচি অনুসারে রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এদিন তিনি সাংবাদিক সম্মেলনে জানান, রাজ্যের অর্থনীতি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে। 2022-23 খবরটি রাজ্যের জিএসডিপির বাজেট বৃদ্ধি জাতীয় স্তরের 7.20% তুলনায় প্রায় 4.49% ছিল। চলতি বছরে রাজ্যের অর্থনীতি প্রায় 8.37% বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে এবং 2024-25 অর্থবর্ষে জিএসডিপি প্রবৃদ্ধি 8.47% অনুমান করা হয়েছে। 27,804.67 crores এবং বাজেটের মধ্যে আমাদের রিসিপ্ট, এক্সপেন্ডিচার, সারপ্লাস। যেমন রিসিপ্টে আছে 22,957.54, expenditure ধরা আছে 21,170.87, surplus A1 minus A2 is 1,786.67. Take capital account and receipt from loans and others, including public accounts and opening balance, এটাকে 4,436.44 crores, expenditure 6,633.80, deficit আছে B1 minus B2 2,197.36 crores। অর্থমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকার সর্বমোট 698 কোটি 68 লক্ষ টাকা এডিসিকে সরাসরি প্রদান করবে। এই পরিমাণ তহবিল এডিসি এলাকার গ্রাম পরিষদগুলির জন্য পঞ্চম রাজ্য অর্থ কমিশনের অধীনে করের অংশ থেকে হস্তান্তরিত তহবিলের অতিরিক্ত। তাছাড়া রাজ্য সরকার জনজাতিদের কল্যাণে মোট উন্নয়ন বরাদ্দের 39.93% ধার্য করেছে। সবচেয়ে বড় কথা যে জনজাতি অঞ্চলে যে সুযোগের জন্য তাদেরকে এইবারে আমাদের বাজেটের টোটাল বাজেট তার থেকে 39.93% টাকা ধার্য করা হয়েছে। যেমন ধরুন, তাদের একটা ডাইরেক্টলি EDADC-কে যে সরাসরি একটা টাকা প্রদান করে, যেখানে নাকি তাদের ইয়েতে পঞ্চম রাজ্য অর্থ কমিশনের অধীনে করার অংশ থেকে বিভিন্ন রকম, সেটা গতবার আমরা করেছি কত 6,672 কোটি টাকা ডাইরেক্টলি তাদেরকে ফান্ডিং দেওয়া, এবং সেটাকে এবার 6,698 লক্ষ টাকা আমরা দিয়েছি। শুধু এটা ডাইরেক্ট টাকা, এর বাইরেও যে সাবপ্লেনগুলো 14টি সাবপ্লেন আছে, তার মাধ্যমে আমরা যে টাকা দিয়েছি সেই টাকা এবং এই টাকা মিলিয়ে 39.93% টাকা এই জনজাতি অঞ্চলের মানে তাদের ডেভেলপমেন্টের জন্য দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, নারী ও শিশুদের জন্য স্বাস্থ্যকর পাবলিক টয়লেট তৈরি করতে বিভিন্ন শহরে 85টি পিঙ্ক টয়লেট নির্মাণ করা হবে। এর জন্য ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 7,51 লক্ষ টাকা। তাছাড়া 8টি ক্ষুদ্র সেচ প্রকল্প নির্মাণ করা হবে, 11টি লিট ইরিগেশন স্কিম ও 183টি ডিপ টিউবওয়েল স্থাপন করা হবে, যাতে 110,64 লক্ষ টাকা ব্যয়ে অতিরিক্ত 2,500 হেক্টর জমি চাষের আওতায় আসবে। তাছাড়া প্রতিটি বিধানসভা কেন্দ্রে 30 কিলোমিটার রাস্তার পুনর্বিন্যাসের জন্য 60টি বিধানসভা কেন্দ্র জুড়ে সড়ক পরিকাঠামোগত কাজের জন্য পরবর্তী 4 বছরের সময়কাল 2,000 কোটি টাকা ব্যয় করা হবে। সবসময় দেখা যায় বিভিন্ন বিধানসভার বিধায়করা তাদের কিছু কিছু রোড থাকে তাদের ইন্টারনালি, যে রোডগুলো হয়তো বারবার বলতে হয়, হয়তো তাদের রিমাইন্ড করতে হয়, যিনি পিডব্লিউ মিনিস্টার দায়িত্বে থাকে তাকে বলতে হয়, কিন্তু সেখানে এবার আরো সুযোগ করে দেওয়া হয়েছে যে আগামী 4 বছর টোটাল 60টি বিধানসভা কেন্দ্রে 30 কিলোমিটার রাস্তা নূতন করবে কি পুনর্করণ করবে, কিংবা স্পেশাল কোনো রোডকে সেখানে ইচ্ছা করলে 30 কিলোমিটার টার্গেট করা হয়েছে 4 বছরে, এবং সেটা যদি মনে করে যে ডাবল লেন করবো সেটা 15 কিলোমিটার করবে, কেউ সিঙ্গেল লেনে করবে তো 30 কিলোমিটার করবে। এই সমস্ত কাজ যার যার বিধানসভা বিধায়করা তাদের এই ইচ্ছা অনুযায়ী তারা এখানে সিস্টেম ওয়াইজ সেখানে
2000 কোটি টাকা তাদের বরাদ্দ করে রাখা হয়েছে 7টি বিধানসভা কেন্দ্রের জন্য। সে সাথে অর্থমন্ত্রী জানিয়েছেন একটি ভূমি ব্যাংক চালু করা হবে, যার অধীনে অব্যবহৃত সরকারি জমির উন্নতিকরণ হবে। তারপর সেই উন্নীত জমি বিভিন্ন উদ্দেশ্যে লিজ দেওয়া হবে। প্রয়োজনে সরকারি জমির আশেপাশে থাকা বেসরকারি জমিও ক্রয় করা হবে এবং সেই জমি সরকারি জমির মতো করেই উন্নীতকরণ করা হবে। এই যোজনা বাস্তবায়নের জন্য 10 কোটি টাকার সংস্থান রাখা হয়েছে বাজেটে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।